শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে যখন ঘুম থেকে উঠি ওই ঘড়ির কাঁটায় সময় হয়েছে 6টা মতো, আর 6টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে। দেখো প্রথমেই ঘুম থেকে উঠেই আগে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু মিস্ত্রি দাদারা আসবে ওই জন্য ঘরের ভিতরে বাসন মাজছি। আর বাইরে তো এদিকে বৃষ্টি, কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, জলও বেঁধে গেছে বাইরে, তোমাদেরকে দেখাবো পরে। তা ভাবলাম যে ঘরের মধ্যেই তাহলে বাসনগুলো মেজে নিই। বৃষ্টির জন্য কালকে বাসনগুলো ঘরেই মেজেছিলাম, তা সাবানের বাটি এখানেই ছিল, তা ভাবলাম যে ট্যাপের থেকে বাসনগুলো ধুয়ে নিই। দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, রুটি বানিয়েছিলাম সেই রুটিবেলার পিড়ে টিড়ে দিয়ে সব কিছুই ধুয়ে নিয়েছি। এদিকে দেখো এখন বৃষ্টি নেই অবশ্য, তা দেখো ওপাশে দেখো জল কতটা জমে আছে, তা পাতাও পড়েছে, হাওয়া হয়েছিল, ওই জন্য দেখো আমি এবার বাসনগুলো মেজে তারপরে আসলাম উঠোন ঝাড়ু দিতে। যেহেতু বেলা হয়ে যাচ্ছে ভাবলাম যে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে আসে তারপরে আবার অন্য কাজ করি। বাসনগুলো আগে মেজে নিলাম, কারণ মিস্ত্রি দাদারা কাজে আসলে তখন ওইখানে কাজ করবে তো হবে না, তার জন্য আগে বাসন মেজে নিয়ে তারপরে উঠোনটা ঝাড়ু দিতে এসেছি। ওদিকে কর্তামশাই আমার কলে আসলো হাত পা ধুতে। উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরে চলে যাব, ঘরটা ঝাড়ু দিতে হবে। আর জানো তো এই ঘরের মধ্যে সব কিছু করছি, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু। আর ডাইনিং রুমে তো মিস্ত্রি দাদারা হচ্ছে বালি চালছে, তারপর মশলা মাখাচ্ছে, ওই জন্য বাইরে রাখতে পারলাম না, তাই এই এক ঘরের মধ্যেই সব কিছু করছি। খুব অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু বেশি জায়গায় চলাফেরা করে অভ্যাস তো, আর এই আটো জায়গায় আমাদের খুব অসুবিধাও হচ্ছে। ছেলে তো খুবই অসুবিধা ভোগ করছে, সেদিনকে বলছে মা আর কতদিন ভাড়া বাড়ির মধ্যে থাকবো এইটুকু জায়গার মধ্যে। দেখো বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু কম নয়। এদিকে দেখো আমি ঘেমে টেমে একা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তা এবার আমি কাজ সারা হয়ে গেছে, ব্রাশটা করে নিই। বেশি জায়গা তো না, সব জায়গা তো এলোমেলো রয়েছে, ওই জন্য হচ্ছে কাজটা তাড়াতাড়ি সারা হয়ে গেছে। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, মিস্ত্রি দাদারা চলে এসেছে, ওই জন্য দেখো আমার চাটা হয়ে গেছে। মিস্ত্রি দাদাদের 2 কাপ দিয়ে আমি এবার খেয়ে নেবো। আজকে দুজনই এসেছে, যেহেতু বৃষ্টির জন্য মিস্ত্রি দাদারা বেশি আসেনি, এই কদিন 4 জন আসতো, আজকে 2 জনাই এসেছে। দেখো 2 কাপ চা দিয়ে মিস্ত্রি দাদাদের দিয়ে আসলাম। চা খাওয়া হয়ে গেলে তারপরে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর যতই আমি ভালো করে বিছনা গুছাই না কেন মনে হচ্ছে শুধু বালি বালি লাগছে, যেহেতু ঘরে বালির কাজ করা হচ্ছে তো ওই জন্য বালি বালি লাগছে। এদিকে তো ছেলের পরীক্ষা, ওই জন্য দেখো ছেলে রেডি হয়ে গেছে, 1:30টার থেকে পরীক্ষা, এখন 1টা বাজে। যেহেতু যেতেও 10 মিনিট সময় লাগবে, ওই জন্য ওরা খুব প্রতিকতা করছিল। আমি আটকে রেখেছিলাম যে জোর বৃষ্টি হচ্ছে ভিজে যাবে, তা দেখো ওরা হচ্ছে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে। আর তারপরে আর সেই দিন আর আমি ভিডিও করিনি বৃষ্টির জন্য, আর কোনো কাজও ছিল না, অতটা ঘরের মধ্যেই ছিলাম। তারপরের দিন দেখো এখন সকালবেলা না হয় 10টা মতো বাজে, দেখো কী রোদ্দুর উঠেছে, খুবই রোদ্দুর উঠেছে। এই রোদ্দুর দেখে তাড়াতাড়ি আমি জামা কাপড় যা ছিল ভিজিয়ে ফেলেছি, সবই কেচেছি। তা আর কিছু বাকি থাকবে, আরও যেগুলো বাকি ছিল সেগুলোও কাচতে পারতাম, কাচেনি, কারণ আজকে যাব নেমন্তন্ন খেতে, দিদির শ্বশুর মারা গেছে সেখানে যাব, ওই জন্য দেখো অনেক জামা কাপড় কেচেছিলাম। আর এদিকে দেখো আমাদের ঘর প্লাস্টারটা কতটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সিঁড়ির বাইরেটা হয়ে গেছে, ভেতরটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভেতরটা সবই কমপ্লিট হয়ে গেছে। উপরের থেকে নিচ পর্যন্ত করিয়ে আমরা নামিয়েছি, নিচটাও হয়ে গেছে। একটা ঘর তো এই পাশে হয়ে গেছে, দেখিয়েছি এর আগের দিন, আজকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা ঘর হয়ে এদিকে দেখো সিঁড়িঘরটা পুরোই কমপ্লিট, সিঁড়িটা বাকি আছে শুধু। দেখো এই পাশে দেখো পায়খানা বাথরুমের তো করাই ছিল এই পাশে, তারপরে পায়খানা তুমি উপরে যে রুমটা থাকে সেই ছোট্ট রুমের মধ্যেও হয়ে গেছে পুরোটা। তা ওদিকে সিঁড়ির নিচ টিচ দিয়েও সবই কমপ্লিট করে ফেলেছি। জানালার ওইখানে দেখো যেখানে রান্না করব সেখানেও হয়ে গেছে সিঁড়ির নিচ টিচ, ওই দেখো। আর এই পাশে অল্প একটু অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়নি, আর মিস্ত্রি দাদারা আসেনি,
তারপরে যখন আসবে তখন ওটা করে নেব। তা এদিককার কাজ তো হয়ে গেছে। এবার দেখো আমার ডাইনিংয়ের অবস্থা কি দেখেছো? তোমাদের বললাম না সব এলোমেলো হয়ে গেছে। মিস্ত্রি দাদাদের যন্ত্রপাতিগুলো যেখানে আমাদের সিমেন্ট রেখেছি সেখানে রেখে আসছি গুছিয়ে, নাহলে চলাফেরায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর কর্তামশাই কাজের থেকে আসলে কর্তামশাইয়ের তো বোঝোই কত মাল হয়, অনেক মালপত্র রাখতে হয়, তার জন্য জায়গার আমার খুবই দরকার। তা ভাবছি যে এগুলো একটু গুছিয়ে রাখলে তাহলে জায়গাটা আমাদের বেশি পাওয়া যাবে। তা দেখো গোছানো হয়ে গেছে, যেগুলো লাগবে না সেগুলো প্লাস্টিকে ভরে রাখছি, অন্য এক সময় যাই হোক করা যাবে। তা বস্তা দুটো রেখে দিচ্ছি এপাশে, বস্তা দুটো কাজে লাগে সময়তে, ওই জন্য রেখে দিলাম। আর এইগুলো আমি ভরে এক জায়গায় রেখে দেব। আর দেখো ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যতই ঝাঁট দিই বলছি না বালি বালি আর যাচ্ছে না, এত বালি লাগছে তোমাদের বলে আর কি করব। দেখো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম যে কী ছিল আর কেমন হলো। পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এবার ঘরের মধ্যে এসেছি। ঘরের মধ্যে মনে হচ্ছে জায়গাই নেই, এই রকম এই জিনিসটা ও পাশে রাখছি, ও পাশেরটা এই পাশে রাখছি, এই তো করছি। দেখো টেবিলের নিচেও এলোমেলো হয়ে রয়েছে, তা ভাবছি সব গুছিয়ে নিই। এইগুলো গুছিয়ে স্নান সেরে আবার যাব তোমার নেমন্তন্ন খেতে, দুপুরের খাওয়া দাওয়া। কর্তামশাই কাজে গেছে, আসলে তারপরে যাব। উনিও দেরি করছে আজকে আসতে, বললো তাড়াতাড়ি আসবো, হয়তো বেচা কেনা হয়নি ওই জন্য দেরি করছে। এদিকে দেখো টেবিলটার নিচে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে বাইরে বের করে নেব, ভালো লাগছে না এরকম থাকতে। আর তখন থেকে এই পাকা ঘর করছি, তখন থেকে এই ঘরের থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর করছি জানো না। প্রথমে যখন ঘর ভাঙা হলো লকডাউনে, তখন তো কাঁচা ঘর ছিল, সেই ঘর ভেঙে একটা চাপড়া মতো করা হলো, তার মধ্যে ছিলাম। জল টল পড়তো, বৃষ্টি হলে কী অসুবিধা, তাড়াতাড়ি ছাদ দিয়েই ঘরে আসলাম। তারপরে আবার যখন এই যে প্লাস্টার করছি তখন আবার টানাটানি, এই ঘরের থেকে ও ঘর, ও ঘর থেকে এই ঘর। তা দেখো ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, দেখো রেডিও হয়ে পড়েছি। আর এখন যাব আমি হচ্ছে বাবার বাড়ির কাছে এই বাড়িটা। তা দেখো নৌকা পার হব, দেখো কি জঙ্গল, বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটা বেশ ভালোই লাগছে, কিন্তু এরকম এই জায়গাটা আমাদের চেনা, কেননা আমি যখন 5 থেকে মাধ্যমিক পাস করি এই নৌকা পার হয়ে আমাদের স্কুলে আসতে হতো। আমাদের বাড়ি ওপারে আর এপারে তোমার নৌকা করেই আসতে হতো, ওই জন্য আমরা অভ্যস্ত আছি। কিন্তু অনেক দিন যাওয়া নেই, তাই দেখো আমার ভয় ভয় লাগছে। আর নদীর জল দেখে তো আরও ভয় করছে। এখন ধরো 14-15 বছর হয়ে গেছে এই নৌকা পারাপার অতটা করি না, হঠাৎ বছরে একবার 2 বছর পরে একবার করি। তা বেশিরভাগ আমি ব্রিজ ঘুরেই যাই, এদিক দিয়ে আসি না, যেহেতু দিদিদের বাড়ি নৌকা পার হয়েই ওপরেই ওদের বাড়ি, ওই জন্য আজকে নৌকা পার হয়েই যাচ্ছি। আর বাপের বাড়ি গেলে আমি নৌকা পার হই না। তা দেখো ওরা মাছ ধরেছে নদীর থেকে, তা দেখাচ্ছে এই মাছ ধরেছি, কি সুন্দর টাটকা মাছ, ওরা কি যেন দিয়ে মেরেছে তার জন্য মাছগুলো মরে গেছে। তা দেখো মাছগুলো দেখিয়ে দিল, বলছে আরও অনেক মাছ উঠেছে জলে, নতুন জল এসেছে। ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি।